الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد مولانا محبت پری اللهم صل سيدنا مولانا محمد وعلى مولا মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনারি মদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনারি মদিনা ওই মদিনা যাব বলে বলেন না ওই মদিনা যাব বলে হয়েছি মোরা দেওয়ানা হয়েছি মোরা দেওয়ানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله حق لا إله إلا الله لا إله لا كلمة لا إله إلا الله لا إله خودی کسر نہا لا إله إلا الله لا یہ دوری اپنے باراہم کی تلش میں ہے یہ دوری اپنے باراہم کی تلش میں ہے سنم قضا ہے جہاں لا الہ لا لا الہ لا کلمہ لا الہ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا حق لا إله
লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির চলতো নি? কি কোন চলতো নি? তাহলে যারা এদিক সেদিক আছেন ভিতরে চলে আসেন। জবান দিয়েছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরারে বসার তৌফিক দিয়েছেন কে? এই মুহূর্তে আড্ডাখানায় বসে রয়েছে যারা, এদেরকে বসার সুযোগ দিয়েছে কে? আল্লাহ। আমরারও বসার সুযোগ দিয়েছে আল্লাহ। তুলনা করেন কে ভালো জায়গায় আছে আর কে মন্দ জায়গায় আছে। কথা ঠিক কিনা? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আওয়াজ করে বলেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? যাদের কথা বলার শক্তি আছে, কথা বলতে পারেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, এই জবান দিয়ে আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? যারার জবান আছে কিন্তু কথা কইতারে না, এরা জানে যে এই জবানটার মূল্য কত। তো আল্লাহর দেওয়া মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুসলিম উদ্দিন দেওবন্দি চিশতি রহমাতুল্লাহ আলাইহি 48তম বাৎসরিক ওরস মাহফিলের মোহতারাম সম্মানিত মেহমান বৃন্দ, আজকের মাহফিলের যিনি মেহমান আলা আশিক রাসূল সুন্নিয়তের বীর মুজাহিদ, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফেজ কারি রাইহান জালালি আশিকি সাহেব, খতিব কালিকাপুর জামে মসজিদ কুমিল্লা। আমার পূর্বে সুন্দর আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় উস্তাজ মুকাররম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রাসূল হযরত মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব, আরবি প্রভাষক, দাঁতমন্ডল ইরফানি আলিম মাদ্রাসা। তার পূর্বে আরেকজন আলোচনা করেছেন, উনিও আমার উস্তাদ। দুই উস্তাদের পরে পড়ছি আমি, দুই বাজানে মিল্লা ঠেল্লা দিছে আর জোয়ান দিকিয়া পরে। তো ওনার উপরে তো আর আমি কথা কই পারতাম না। কথা ঠিক কিনা? ওনাদের সিদ্ধান্তের বাহিরে আমার যাবার কোনো সুযোগ নাই। সমুদূর কণ্ঠের অধিকারী শায়ের হযরত মাওলানা শেখ সাইদুল হক আল কাদরি সাহেব, সিনিয়র সহকারী মৌলভী, দাঁতমন্ডল ইরফানি আলিম মাদ্রাসা। হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, খতিব ইব্রাহিমপুর জামে মসজিদ। পরিচালনার দায়িত্বে আছেন হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব, মুসলিমিয়া দরবার শরীফ। সার্বিক ব্যবস্থাপনায় জিনার দাওয়াতে আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা শফিউদ্দিন আল কাদরি সাহেব, মুসলিমিয়া দরবার শরীফ চাতলপাড়। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, নাম না জানা আরো অসংখ্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি একটু সময় বেশি নিয়েছি, জিকির আজকার একটু বেশি করছি। কেন করছি? দেখলাম অনেকে হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ভাবলাম যদি জিকিরের টানেও এসে বসে। এখন মোটামুটি একটা পরিবেশ হয়েছে। কথা ঠিক কিনা? এরপরও বলবো যারা এদিক সেদিক আছেন, চা গতকালকেও খাইছেন, আগামীকালকেও খাইতে পারবেন। ফান গতকালকেও খাইছেন, আগামীকালকেও খাইতে পারবেন। কিন্তু এই মাহফিল গতকালকে ছিল না, আগামীকাল থাকবে না। কথা ঠিক কিনা? আমার বাপের স্মরণে মিলাদ, এটা এক জাত। হুজুরের বাবার স্মরণে মিলাদ মাহফিল, এটা অন্যরকম। আপনার বাবার স্মরণে মাহফিল, এটা অন্যরকম। আল্লাহর একজন ওলির স্মরণে মাহফিল, এটার মর্তবায় অন্যরকম। কথা ঠিক কিনা? কারণ নামের গুণে ফয়েজ আসে। নামের গুণে কি আসে? কত বড় বড় বিপদ থেকে আল্লাহ হুজুর গৌসুল আজমের উসিলায় বাঁচিয়ে দিয়েছেন। কত বিপদ গাড়ি ঘোড়া দিয়ে চলে, অনেক সময় দেখা যায় গেলামগা খালো, যখন কইছি ইয়া গৌসুল আজম আল মাদাদ, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহকে আমরা ডাকবো, কিন্তু বড় পীর সাহেবের উসিলা দিয়া যখন আল্লাহরে ডাকটা দেয়, সাথে সাথে দেখা যায় খালের গাড়ি উজানে দেয় চলে। মারাবা কইতেন না? তাহলে নামের গুণে মানুষ অনেক কিছু পায়। তো আজকে উনার সম্পর্কে হুজুরও শুনছে, আমরাও শুনছি, হুজুরও বলছে, আমি আর বলতে চাই না।
উনি যে একজন কামেল মানুষ এতে কোনো সন্দেহ আছে? গত বছর আমি আসছিলাম, ওনার ফয়েজ লাগছে বিদায় এইবারও আবার আমার আমল লাগছে। কথা ঠিক কিনা? আপনার যে বন আওয়ারের মাঝখান দাইলে জিব্বা মানে জান্ডা আছে না নায়রা গাড়ার তাহে কোন সময় তাপাতা ধরিলা আর কোন সময় আতাইলা। আচ্ছা মাল টাল যেটা আছে লয়ে গেলে গেল গা, মাল গেলে মাল পামো, কিন্তু জান গেলে জান পাওয়া যাব? জান গেলে জান পাওয়া যায় না, এটি তো আমরা জানি। কিন্তু জীবন গেলে জীবন পাওয়া যায়। জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান একবার গেলে আর ফিরে পাওয়া যায় না। এই দুনিয়াতে আমার হায়াত, আপনার হায়াত যতদিন আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুনিয়ার হায়াত ফুরায়া যাওয়ার পর, সাউন্ড একটু বাড়ান, একটু দূরতে যেন টানে। এই দুনিয়ার হায়াত ফুরায়া যাওয়ার পর, ঠিক আছে, আমরা যখন দুই চোখ বন্ধ করে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, এই দুনিয়ার হায়াত আমাদের শেষ, জীবন শেষ। এই জীবন আর দুনিয়াতে ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু এই জীবনটা আপনি ফিরে পাবেন কবরে যাওয়ার পর। কথা ঠিক কিনা? জীবন দুনিয়াতে গেল, কবরে গিয়ে পেয়ে গেলাম, কিন্তু ঈমান যদি দুনিয়াতে যায় কবরে আর ফিরে আসবেনি। ঈমান খুব গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা। আমার চাতলপাড়ের বাবারা, আমার তরিকতপন্থী বাবারা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, একটু মনোযোগ নিয়ে বসেন। বেশিক্ষণ সময় আমি হয়তো পাবো না, কারণ প্রধান অতিথি মহোদয় কিন্তু বাদ এশা হয়ে আমাদের মাঝে চলে আসছেন, ঠিক কিনা? অনেকক্ষণ ধরে তিনি রেস্টে আছেন, উনি চলে আসবেন, আমি হয়তো বেশি সময় পাবো না। যতটুকু সময় আমার আছে এর ভিতরে দুই একটি কথা আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জীবন আমার চলে গেল, কিন্তু কবরে যাওয়ার পরে আবার আখিরাতের জীবন আমি পেয়ে গেলাম। আমার জীবন আল্লাহ ফিরিয়ে দিল। কিন্তু ঈমান যদি বাতিলদের হাতে দুনিয়াতে একবার যায়, আপনি মারা গেলে কবরে যাওয়ার পরে আর ঈমান আপনার কাছে ফিরে আসবে না। ঈমান হচ্ছে সবচাইতে বড় দৌলত। একজন মুমিনের জন্য সবচাইতে বড় দৌলতের নাম হলো ঈমান। আর ওই ঈমানকে ধরে রাখতে গেলে, সেই ঈমানকে মজবুত রাখতে গেলে, সেই ঈমানের খুঁটিগুলা মজবুত করতে গেলে আপনার চতুর্দিক দিয়া আমলের বেড়া দিতে হবে। আমল দিয়া, ওয়াল দিয়া, দেয়াল দিয়া, ফাউন্ডেশন দিয়া ভিতরের ঈমানটারে মজবুত রাখতে হবে। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজ্জের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়। এই সমস্ত বিষয়গুলা হচ্ছে আমল। এই আমল বলে এইগুলাকে হালকাভাবে দেখারও কোনো সুযোগ নাই। ঈমান যেই দৌলত, ওই দৌলতকে যদি টিকায় রাখতে চান, নামাজ নামক আমলের বেড়া দেওয়া লাগবে। ঈমান নামক দৌলতকে যদি আটকায় রাখতে চান, ধরে রাখতে চান, রোজা নামক ইবাদতের দৌলত দিয়ে আপনাকে ঘেরাও করতে হবে। হজ নামক আমল দিয়ে আপনারে বের দিতে হবে। যাকাত নামক আমল দিয়া, নেক আমল দিয়া, এইরকম মাহফিলের সওয়াব দিয়া ঈমানটারে চতুর্দিক দিয়া বেষ্টনী দিতে হবে। যার জীবনে ঈমান আনার পরে আমল সবচেয়ে বেশি, তার ঈমানটাও তত মজবুত। কথা ঠিক কিনা? কিন্তু যারা আমরা ওয়াহাবি কই, যারা আমরা খারিজি কই, যারা আমরা বাতিল কই, এরা তো ঈমানই নাই। নামাজ বেশি বললে লাভ হইব কি? কথা ঠিক কিনা? ঈমান ছাড়া নামাজের কোনো মূল্য নাই, কিন্তু ঈমান সহকারে একটা সেজদার বহুত দাম আছে রে বাবা। আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িগুলা যারা সাদা হইয়া গেছে, আপনারা কিন্তু মরণের একদম সন্নিকটে পৌঁছে গেছেন। কিন্তু আমার মতো যারা যুবক আছেন, আপনারা হয়তো ভাবতেছেন বাচ্চা বুঝি গেলাম, কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই। এখন আমাদের যৌবনকাল চলতেছে, মানে দিনের হিসাবে এখন আমরা জীবনের দুপুর চলতেছে, মুরব্বী চাচাদের সন্ধ্যা চলতেছে, ছোট বাচ্চাদের মাত্র সকাল চলতেছে, সূর্য মাত্র উদয় হয়েছে। বাবা অনেক সময় দেখবেন দুপুরের কড়া রোদের মাঝখানে হঠাৎ করে রুদ্র মেঘের আবরণের মধ্যে পড়ে যায়, মেঘের আড়ালে সূর্য লুকিয়ে যায়, মেঘের কারণে সূর্য দেখা যায় না। সূর্য যতই তুক্কারি হোক না কেন, সূর্য যতই গরম হোক না কেন, মেঘ যখন সূর্যের সামনে এসে দাঁড়ায়, সূর্যের আলোটা জমিনে পড়া থেকে বাধা পড়ে যায়। এই রকম ভাবে আপনারা যারা যুবক আছেন ভাবতেছেন মরণ বুঝি এখন হবে না, বুড়া হইলে, দাড়ি সাদা হইলে বুঝি মরণ হবে। এইটার কোনো গ্যারান্টি নাই, কারণ যুবক বয়সে সুস্থ মানুষ তরতাজা একজন যুবক হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে মরেনি।
স্ট্রোক মানে একটা মেঘ আপনার যৌবনের মাঝখানে চলে আসলো, আপনার জীবনের 12টা বেজে গেল, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। ছোট বাচ্চা মারা যায়, যুবক ফোলাফান মারা যায়, কিন্তু বৃদ্ধ মানুষ অনেকের মরণের বয়স হয়েছে, কিন্তু এখনো কিন্তু মালাকুল মউত আজরাইল তাদের কাছে আসে নাই। 1 বছর না 2 বছর না 5-7 বছর ধরে বিছানায় পইরা শুধু মরণের জন্য আল্লাহর কাছে ডাকে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও। আল্লাহ দুনিয়ার কষ্ট আর সহ্য হইতেছে না, বিছনার মধ্যে প্রস্রাব করা, পায়খানা করা, এইগুলা আর সহ্য হইতেছে না। আল্লাহ তুমি মরণ দাও, এই দুনিয়ার জমিন থেকে লইয়া যাও, এই দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না। অথচ যেই মুরব্বী চাচা আজকে দুনিয়াতে থাকার জন্য সে চায় না, এই মুরব্বী কিন্তু এক সময় দুনিয়াতে থাকার জন্য লড়াই করছে। কথা ঠিক কিনা? এই মুরব্বী চাচাও এক সময় দুনিয়াতে 1 মিনিট বাঁচার জন্য লড়াই করছে, কিন্তু আজকে নিজে থেকেই বলতেছে থাকার ইচ্ছা নাই। যদি জিগাই আসলেই কি থাকার ইচ্ছা নাই? দুনিয়া থেকে যাওয়ার ইচ্ছা কারোই নাই, কিন্তু আমি যাওয়ার জন্য ইচ্ছা করতেছি, যাওয়াটা আমার জন্য সবচাইতে ভালো। কারণ এই দুনিয়াতে থাকার মজা আমার শেষ, এই দুনিয়াতে থাকার খায়েশ আমার শেষ। ও চাচা শেষ হইল কেন? সবকিছুই তো আপনার আছে, দুনিয়াতে থাকার মজা শেষ হয়ে গেল কেন? ওই চাচা মিয়া ওই বাজানে ডাক দিয়া কয়, আমার যখন দুনিয়াতে আমার হাত সচল ছিল, জবান সচল ছিল, কানেও ঠিকঠাক শুনতাম, চোখেও ঠিকঠাক শুনতাম, কোমরের জোরও ঠিকঠাক ছিল, হাঁটুর জোরও ঠিকঠাক ছিল। দুনিয়া লুট্টা ফুট্টা খাওয়ার যখন সময় আমার ছিল, তখন বাঁচারও ইচ্ছা ছিল। আজকে হাত আছে, হাত নাড়াইতে পারি না, জবান আছে, কথা বলতে পারি না, চোখ আছে, চোখে দেখতে পারি না, কানে আছে, কানে শুনতে পারি না, দাঁত নাই সাবায়া কোনো কিছু খাইতে পারি না, শক্ত কিছু খাইলে পেটে সমস্যা হয়, ভালো কিছু হজম করতে পারি না, পানিটা নিজে তুলে খাইতে পারি না, আরেকজনের সাহায্য লাগে। যেখানে আমার হাত পা জবান নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গগুলি তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, সেইখানে আমি দুনিয়াতে থাকার 1 সেকেন্ডেরও কোনো প্রয়োজন নাই। কারণ দুনিয়াতে থাকলে, দুনিয়া ভোগ না করলে শান্তি পাওয়া যায় না। আজকে দুনিয়া ভোগই করতে পারবো না, থাকার দরকার কি? না মিছা কথা কইছি আমি? আজকে তো আমার থাকার দরকার নাই, আমার যাওয়াটাই সবচাইতে ভালো, কারণ দুনিয়ার মজা আমার শেষ। আর এখন আমরা যারা বেঁচে আছি, আমরা দুনিয়ার মজা লুইট্টা ফুইট্টা খাইতে পারতেছি দেইকা থাকার ইচ্ছাও আছে। এইখানে যারা আছেন একজনেরও কিন্তু মরবার ইচ্ছা নাই। মরবার ইচ্ছা আছে? মরবার যদি ইচ্ছা তাহে হইতে জ্বরটা হইলে দোদ্দা ফার্মেসিতে গিয়া নাফা দে রে ভাই, নাফা 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 দে। জ্বর উঠছে সহ্য করেন না, মরুতে দিবেন একদিন, মরণের লেগে প্রস্তুতি দেন গিয়া ফারবাইন। মাথা ব্যথা উঠছে, আরে উঠলে উঠছে, মরুমত তো একদিন, পারবেন? পারতেন না, ওষুধ খাওয়া লাগবো। কে রে? মরণ তো একদিন আছে, ওই মরতে তো হইবই। এখন তো আপাতত এই অসুস্থতা থেকে বাঁচবার দরকার। কথা ঠিক কিনা? ওগুলোই বাস্তসা। যারা সন্ধ্যা হয়ে গেছে, অনেকে মরার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ মরণ দেয় না। আবার অনেকে বাঁচার জন্য সংগ্রাম করে, 1 সেকেন্ডও বাঁচতে পারে না। কথা ঠিক কিনা? গত এই ডিসেম্বর মাসের 6 তারিখ আমার এক চাচাতো ভাই সৌদি আরব প্রবাসী, খুব ভালো মনের মানুষ ছিল, বন্ধু বান্ধবের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভদ্র একটা ছেলে ছিল। কিন্তু সৌদি আরবের জমিনে হঠাৎ করে রাত্রের বেলা ঘুমের ঘরে স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই লাশটা গত পরশুদিন বাড়িতে আসছে, মানে 14 দিন পর। 14 দিন পর তার লাশ বাড়িতে আসছে। আসার পরে তার লাশ দেখা নিজের বাবা আটকানো সম্ভব না, কারণ বয়সে হয়তো আমার চাইতে 3-4 বছরের বড় হবে আমার বড় ভাই, চাচাতো ভাই। এই মানুষটা সৌদি আরবে সংসারের ভরণ পোষণের জন্য পরিবারের ভাড়াবার কাঁধের মধ্যে লইয়া সৌদি আরব সমস্ত আত্মীয় স্বজনকে ফেলে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু যখন গিয়েছিল যেই আশা নিয়া, সেই আশাই থেকে গেল, ঘুমের ঘরে মরণ হয়ে গেল, বান্দা ঠেরি করতে পারল না। কথা ঠিক কিনা? আচ্ছা কোন এই মানুষটার কি মরার বয়স হয়েছে? মরার কিন্তু বয়স তার হয় নাই। মাত্র তার 2টা ছেলে, একটার বয়স মনে 8 বছর হইব, আর একটার বয়স হবে 2-2.5 বছর। এইরকম 2টা সন্তান, এইরকম 2টা সন্তান এতিম বানায়া চলে গেল। অথচ তার বাঁচাটা ছিল জরুরি। এই এতিম সন্তানের দেখাশোনা এখন কে করবে? তার বিবিও তো এখনো জোয়ান, সে এখনো তো যুবতী, এখন তার কি উপায় হবে? কারণ স্বামী মারা গেলে স্ত্রীর ছাইরানারও কোনো মূল্য থাকে না। কথা ঠিক কিনা? স্বামী মারা গেলে স্ত্রীর ছাইরানারও কোনো মূল্য থাকে না। তার দুনিয়াতে থাকার দরকার ছিল, কিন্তু আল্লাহ ভালো মনে করছে, এই জন্য তারে নিয়ে গেছে। আর যেই বান্দা তার মাও নাই, বাপও নাই, স্ত্রীও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই, যার দুনিয়াতে থাকার তেমন কোনো জরুরত নাই, আল্লাহ তার হায়াত 1 দিন 2 দিন দেয় নাই, 150 বছর দিছে। কথা ঠিক কিনা? এগুলা কার ফয়সালা? ওরে সন্ধ্যা হলো,
ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে। কার কার সন্ধ্যা হয়েছে বুঝতেছেন না? আপনারা বুঝতেছেন ঠিক হই, জ্ঞানী মানুষ আপনারা, ভাটি অঞ্চলের মানুষ, এইগুলা বুঝে ভালো কথা, ঠিক কিনা? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক কিনা? প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলেই তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলেই তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। কথা ঠিক কিনা? গৃহস্থেরা দলে দলে আমৃত্য গৃহস্থ, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু ভালি, হানজার পরে কেপটা বাহিরে আসেনি, কোন বাহিরে নাই, কেড়ে নাই, কারণ আমি তার মালিক, আমি তার লালন পালন করতে, আমি তার ফালি, আমার দায়িত্বে তার আমি ঘরে নিয়ে আনিছি। কিন্তু আমরার একজন মালিক আসেনি, আমরা জিনার লালিত, আমরা জিনার পালিত, যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, আমরা সেই মালিকের তাবেদার, সেই মালিককে আমরা বলতেছি মালিক সন্ধ্যা তো ঘনিয়ে আসলো, আমল আখলাক তেমন সুন্দর করতে পারলাম না, এখনো কি আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয় নাই? আল্লাহু আকবার কোন। মরণের ডর সবার ভিতরে আছে, সবার ভিতরে মরণের ডর, তাহার পরেও এই মরণের ডরে আমরা কোনো কামও লাগে না। কামও কোন সময় লাগে জানেননি? যখন সামনে দেখি মুসিবত। কথা ঠিক কিনা? মরণের ডরে, শুনলেন, মরণের ডরে কোন বান্দা যদি আল্লাহর দরবারে খালেস অন্তরে তওবা করতে পারে, আমার আল্লাহ তারে স্বয়ং মৃত্যুর হাত থেকে বাঁচায়া দেয়। আরো জোরে। আমার আশিক রাসূল বাবারা, ও আমার তরিকতপন্থী বাবারা, তওবার গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মহব্বত করি দুই শ্রেণীর বান্দাকে। এক শ্রেণীর বান্দা হলো যারা নাপাকি থেকে পবিত্রতা অর্জন করে, আর দ্বিতীয় নম্বর শ্রেণীর বান্দা হলো তারা যারা বেশি বেশি আমার কাছে তওবা করে। এই দুই ধরনের বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে, কিন্তু আমরা তো তওবার কোনো খোঁজ নাই, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, তওবার কোনো খোঁজ নাই। ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছেন ঠিকই, কিন্তু পীর মুর্শিদ যখন আপনারা তওবা করায় তখন তওবাত মনোযোগ থাকে না, সার কাফ মনোযোগ থাকে। কথা ঠিক না? তো মুরিদ হইলেন কে রে? নামাজ রোজা হজ যাকাত দিতে ফরন লাগবে, তো ইমাম সাহেবের মুহিউন সইন মুরিদ হবার দরকার কিটা? মুরিদ হইছেন কিছু গোপন জিনিস পাওয়ার জন্য, গোপন জিনিস বোঝার জন্য, চিনার জন্য। কথা ঠিক কিনা? আমার আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহ তাআলা তওবাকারীকে কত ভালোবাসে একটু মনোযোগ দিয়ে শুনেন বাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছিল যে আমি রব্বুল আলামিন মদ পান করাকে হারাম করেছি, নেশা জাতীয় দ্রব্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, এই ঘোষণা যারা মানছে তো মানছে, যারা মানে নাই তো মানে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খিলাফতের দায়িত্বে বসলেন, খেলাফতের দায়িত্বে বসার পরে তিনি আল্লাহর সেই কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য তিনি ঘোষণা দিলেন, আজকে থেকে প্রকাশ্যে মদ পান করা যাবে না, আজকে থেকে প্রকাশ্যে শরাব পান করা যাবে না। যদি তোমরা প্রকাশ্যে কেউ মদ পান করো, যদি তোমরা প্রকাশ্যে কেউ শরাব পান করো, আর যদি রাজার দরবারের মানে আমি উমরের দরবারের কোন সিপাহীর হাতে যদি ধরা পড়ো, তাহলে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। শাস্তি কি?
মৃত্যুদণ্ড। কারণ যেই উমরের সন্তান এই পাপাচারের সাথে লিপ্ত হওয়ার কারণে ওনার সন্তানরে পর্যন্ত খাতির করে নাই। মারছে, মারতে মারতে অর্ধেক শাস্তি দিতে গিয়া ফুট মরে গেছে গা, মরার পরে কবরও গিয়া বাহিরে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। উনি হইল উমর, যার কাছ থেকে বাপ ও বাচ্চা না, ফুতো বাচ্চা না, এখানে আমনি আমি কেডা। এই ঘোষণা পাওয়ার পরে দেশের যত মানুষ ছিল সমস্ত মানুষগুলি মদ পান করা ছেড়ে দেওয়ার জন্য তৈরি হলো। মদের দোকানগুলি বন্ধ হওয়া শুরু করলো। উমরে ফারুকের জামানায় উমর মদ বন্ধ করার হুকুম দেয়, আর আমরা দেশের সরকার মদের লাইসেন্স দেয়। কথা ঠিক কিনা? কুদ্দুর পার্থক্য দেখছেন নি? তো এই দেশে ভূমিকম্প আইতো না তো রহমতের বৃষ্টি আইব। লারাখালি একটা দিছে শুক্রবারে, আরো অপেক্ষা করে নাইতাছে সামনে। আমার মুসলমান বাবারা, সবাই মদ খাওয়া ছেড়ে দিতে লাগলো, ব্যবসার দোকানগুলি বন্ধ করে দিতে লাগলো। এইভাবে চলতেছে রে বাবা, সবাই একে একে মদ পানের অভ্যাস ছেড়ে দিছে। কিন্তু বাবা কিছু মানুষ আছে যারা বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে সহজে ছাড়তে পারে না, মদ খাওয়ার অভ্যাস থাকলে সহজে ছাড়তে পারে না। আমার মতো যারা কিছু মানুষের পান খাওয়ার অভ্যাস আছে, এরা পান খাওয়া সহজে ছাড়তে পারে না। একটা জিনিস অভ্যাস হয়ে গেলে অতি তাড়াতাড়ি এটা ছাড়ন যায় না। কথা ঠিক কিনা? এইখানে যারা নামাজি আছেন, যদি আপনার মাথার মধ্যে বেন্দাদা বাড়িও দেই, নামাজ ছাড়ার অভ্যাস করতে পারবেন না। কথা ঠিক কিনা? নামাজি যারা তারা নামাজ ছাড়তে পারে না, নামাজের অভ্যাস হয়ে গেছে। আর বেনামাজি যারা নামাজ পড়ে না, এরা নামাজের অভ্যাস করতে পারে না, কারণ নামাজ না পড়া অভ্যাস হয়ে গেছে। কারণ যারা নামাজি শত ব্যস্ততার মাঝে নামাজের টাইমটা টি হই বাইর করব, আর যারা বেনামাজি সারাদিন আজার থাকলেও বুঝবো সারাদিন ব্যস্ত। কথা ঠিক কিনা? যারা অভ্যাস আছে, এখানে অনেকের বিড়ি সিগারেট পান এইগুলা খাওয়ার অভ্যাস থাকতে পারে, এইগুলা খাইলে খান, সরাসরি তো আর হারাম না। কিন্তু মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এইরকম ডাইরেক্ট নেশার সাথে কেউ যদি জড়িত থাকেন, আল্লাহর হস্তে পায়ে হাত দিয়া বলি, নেশাখোরদের জন্য আল্লাহ মসজিদে যাওয়া পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। এই নেশা অবস্থায় যদি মারা যান, আপনাকে আবাদুল আবাদ জাহান্নামে থাকতে হবে। নেশা অবস্থায় যদি মরেন সাবধান। ওই উমরের জামানায় এক যুবক ছিল যার মদের প্রতি এত টান ছিল, ভাত না খাইয়া থাকতে পারবো না, ঘুমাইয়া থাকতে পারবো, কিন্তু এক ডুক মদ গলা দিয়া না নামলে তার জান বাঁচত না, মেজাজ খিটখিটটা হয়ে যাইব। মদ খাইতে না পাইলে মদের সাথে রাগ বউয়ের সাথে মিলাইব। আছেন এরকম মানুষ? বাজারও লাগছে খাইজা দুই বেড়া, বাজারে দুই বেড়া লাগছে খাইজা, একটা আর একটার সাথে খাইজা কইরা ফারছে না, রাগটা তার মজাইতাছে না, বাইতে বউরে লইছে ভিডা। আসেনি? আবার কিছু আছে যারা জুয়া খেলার একটা অভ্যাস আছে, জুয়া খেললা টেহা যা আছেন সব লাইন দিয়া শুধুমাত্র শর্ট ফেন্ডা পইরা কোন রকম বাড়িতে আইছে, জুয়াতে লস খাইয়া এমন মেজাজ খারাপ হইছে, ববে 19 কি 20 হইল না হইলো বউরে লইছে ভিডা। এডি আসলে আসল পুরুষ নয়, এডি কা পুরুষ, যেই স্বামী বউ ফিডা এটা বিটটা জামায়। কারণ যদি বেড়ার মতো বেড়া হস, বেড়ার সাথে লাগ, বিড়ির সাথে কি এর দরবার? কথা ঠিক কিনা? না আমার সাথে আপনারা একমত না? বউ আমানত, মারবার জিনিস না। প্রয়োজনে হালকা আঘাত করা যায়, অনুমতি আছে। চেহারাবাদে শরীরে হালকা প্রহার করা যায় যদি শরীয়ত বিরোধী কাজ সে করে, এছাড়া অন্য কোনো কারণে মারার বিধান নাই। কষ্ট পাইতেছেন আপনারা? সময় আমার কিন্তু বেশি নাই বাবারা আমার। ওই যুবকটা মদের অভ্যাস এমন হয়ে গেছে, ছাড়তে পারে না। এক দোকানে যায় কই, ভাই রে আমারে আল্লাহর হস্তে আজকে এক বোতল মদ দে, যদি দিতে পারস তাইলে আমি আর জিন্দেগিতে তোর কাছে মদ পান করতে আসবো না, মদ কিনতেও আসবো না, আজকে অন্তত আমার জীবনটা বাঁচাইয়া দে। কারণ খলিফাতুল মুসলিমিন উমর ঘোষণা দিছে, উমরের শাসন আমলে আর মদ পান করা চলবে না, আর মদের ব্যবসাও চলবে না। ব্যবসায়ীকে কয় আমিও ব্যবসা বন্ধ করে দেব, আগামীকাল থেকে আর ব্যবসা করব না, আমি তোর কাছে মদও বিক্রি করব না। ওই মদ খুর পায়ে দইরা কানতেছে, ভাইরে তুই তোর আল্লাহর দোহাই আমার একটা বোতল আজকের মতো দিয়া দে, কারণ আজকে গলা দিয়া না নামলে মেজাজটা খারাপ হয়ে যাইব, আগামীকাল থেকে আর খাবো না, নিয়ত করছি, আজকের মতো আমারে দিয়া দে। ওই ব্যবসায়ী বলতেছে তোরে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যদি উমরের কাছে ধরা পড়স অথবা উমরের কোন সিপাহীর কাছে যদি ধরা পড়স, খোদার কসম আমার নাম তুই বলতে পারবি না, কারণ যদি কস আমার দোকান থেকে কিনছস তোরে মারবার আগে আমারে মারবো। তুই ব্যবসা করছিস কেন?
এই জন্য আমার নাম যদি না কস তাইলে আমি তোরে দিতে পারি। ঠিক আছে, মইরা গেলেও তোর নাম আমি মুখে উচ্চারণ করব না। মদের বোতল দিয়ে দিল, মদের বোতলটা হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে আগাচ্ছে, বাড়িতে গিয়ে খাবে, কারণ রাস্তার মধ্যে সিপাহীরা যদি দেখতে পারে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। বাড়ির দিকে রওনা করছে, আর আল্লাহর বলতেছে, আল্লাহ আর আমি মদ পান করব না, তুমি আজকের মতো আমার ওমরের সামনে ফালাইও না, আমার ওমরের হাত থেকে তুমি বাঁচাইয়া দাও, ওমরের হাত থেকে যদি আজকে বাঁচাও তাইলে আমি আর মদ পান করব না। এই কথা বলে সামনের দিকে আগাচ্ছে। যেখানে বাঘের ভয় সেইখানে কিন্তু বাবা রাত্র হয়। যে উমরের ডর এতক্ষণ ডরাইলো, কিছুক্ষণ সামনে যাওয়ার পরেই দেখে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক হাতের মধ্যে তরবারি লইয়া সামনের দিকে আসতেছে। উমর রে দেখা তার সারা শরীরটা ঘামা ঘামা দিয়ে দিল, শরীরের মধ্যে একটা কাঁপুনি তৈরি হয়ে গেল, সারা শরীর ঘা ঘেমে একাকার হয়ে গেল, ভয়ে থরথর করে কাঁপতেছে। এখন যদি উমর আমার হাতে আইসা দেখে মদের বোতল, তাহলে ঘোষণা হলো কল্লা আলাদা করে দেওয়া, আমাকে তো মেরে ফেলবে। এখন আমি কি করব? ওই যুবকটা দেখতেছে উমর তার কাছাকাছি চলে আসছে, সাথে সাথে আর দেরি করে নাই, তার পরনে ছিল একটা চাদর, ওই চাদরটারে এইভাবে জড়াইয়া হাতটা চাদরের ভিতরে ঢুকাইয়া একটু কাঁপুনি তুলছে। কাফে কিন্তু ডরে, উমর রে বুঝাই কাফে জ্বরে, বুঝছেন নি? কাফে কিন্তু উমরের ডরে। উমর যখন আইছে, যখন দেহে কাফে কো আমার জ্বর, কাফে ডরে বুঝা জ্বরে বুঝাইতেছে, হুজুর আমার খুব জ্বর উঠছে, আমি বাড়ির দিকে যাচ্ছি, ওষুধের জন্য গেছিলাম। ওমরে ফারুক আইসাই জিগাইতেছে, কিরে এত রাত্রে কোথায় থেকে আসলি? কোনা আমার জ্বর, প্রচন্ড জ্বর, শরীরটা বড় খারাপ, এই জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। ওমরে ডাক দেয়া কয়, আচ্ছা ঠিক আছে, এই রকম গরমের দিন তোর গায়ের মধ্যে চাদর, জ্বর বুঝলাম, জ্বরের মানুষ তো এত রাত্রে বাহিরে থাকার কথা না, তুই তো বিছনায় থাকার কথা, বাহিরে আইসস মানে কোনো না কোনো গড়বড় তো আছেই, কুছটা গড়বড় হ্যাঁ। আচ্ছা বুঝলাম তোর জ্বর উঠছে, কিন্তু এই ডান হাতটা তোর এই চাদরের নিচে কেন, বাম হাতটা বাহিরে কেন? জ্বর থাকলে তো দুইটাই ভিতরে এরকম দইরা রাখবি, একটা ভিতরে একটা বাইরে কেন? সন্দেহ তো হলো, তোর হাতের মধ্যে কি আছে একটু দেখা। তখন ওই যুবক বলতেছে, হুজুর আমার হাতের মধ্যে কিচ্ছু নাই, আমার হাতের মধ্যে কিচ্ছু নাই। কিচ্ছু না থাকলে দেখাইতে সমস্যা কি, দেখা তোর হাতে কি। ওই যুবক চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি আমার হাতটারে বের করি, আমার হাতের মদের বোতল, এতে কোনো সন্দেহ নাই, আর মদের বোতলটা দেখলে আমারে মেরে ফেলবে, এতেও কোনো সন্দেহ নাই। ওই যুবকের ভিতরে মরণের একটা ডর ঢুকে গেছে, যুবক মরণের ডরে এখন থরথর করে কাঁপতেছে, আর মাথাটা উপরের দিকটা উঠাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ওগো আমার আল্লাহ, আমি আজকে জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে আছি, আল্লাহ গো একমাত্র তুমি পারো আমারে উমরের হাত থেকে বাঁচাইতা। আজকে যদি তুমি আমারে এই উমরের হাত থেকে বাঁচাইতে পারো, আজকে আমি তোমার সাথে ওয়াদা দিলাম, কথা দিলাম, যতদিন এই জীবনে এই পৃথিবীতে বেঁচে থাকবো, মদ খাবো তো দূরের কথা, নেশা করবো তো দূরের কথা, মদের বোতল কোনোদিন ছুঁয়েও পর্যন্ত দেখবো না। নাসুহা কি? নাসুহা মানে ইখলাসের সাথে তওবা। সুবহানাল্লাহ। কোন ইখলাসের সাথে তওবা করছে, দিল থেকে কথাগুলি বার হইছে। আর আমরা তওবা কিতা জানেননি? মুহে কইতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার চোখের সামনের ঘটনা শুনেন, বেড়া তওবা করতেছে, তওবার মাঝখান দিয়ে আরেক ফুলা ভান্তের গালি দিয়ে উঠছে, শালা, নাউজুবিল্লাহ। কন্যা এ তওবাও করতেছে, আর গাইলেই তো আছে। এখন এটা কোন জাতের তওবা তো বুঝছি নই, আমরা তওবা লই জাতের। আমরা তওবাও করি, গাইলাই তওবাও করি, নামাজও সারি, তওবা করি, পাপ করি, তওবা করি, সুদ খাই, তওবা করছি আর হারাম খাইতাম না, আরো বেশি খাই। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত তওবার প্রত্যেকটা কথা এখান থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত তওবা মঞ্জুর হবে না। ওই যুবক এতদিন তো তওবা করছে ঠিকই, কিন্তু মন থেকে করতে পারে নাই। যখন দেখে মরণ সামনে, আর তো কোনো উপায় নাই, তখন কয়, আল্লাহ মন থেকে তওবা করতেছি, আর জীবনে মদ খাবো না, বাঁচায়া দিও। চক্ষুটা বন্ধ কইরা এই চাদরের ভিতর থেকে যখন বোতলটা বাহির করছে, বাহির কইরা ওমরের হাতের দিকে দিয়ে, চোখ কিন্তু বন্ধ, চোখ বন্ধ কইরা ওমরের হাতে দিয়া কই, হুজুর আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন, এইবারের মতো যদি মাফ কইরা দিতে পারেন, আর কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আমি মদ খাবো না, আল্লাহর দোহাই আজকে আমারে মারবেন না, আমারে মাফ কইরা দেন। থরথর করে কাঁপতেছে, আর মদ খাবে না এই ওয়াদা উমরের কাছে করতেছে। এই লোকটা চক্ষু
বন্ধ করে বোতলটা উমরের হাতে দেওয়ার পরে উমর ডাক দেয়া কই, কিরে পাগলা, ওরে পাগলা তোর চক্ষু বন্ধ কেন? চক্ষুটা খোল। চক্ষু খোলস না কেন? ডরে চক্ষু খোলস না, এটা তো কোনো কারণ হইতে পারে না। চক্ষুটা খুল। চক্ষুটা খুলছে। খোলার পরে উমরের দিকে তাকায়া দেখে খলিফাতুল মুসলিমিন উমর তারে মারবে তো দূরের কথা, উমর বোতলটা হাতের মধ্যে লইয়া মুস্কি মুস্কি হাসতেছে। জোরে কন্যা, মুস্কি মুস্কি হাসে কেন? এই যুবক তো বুঝার বাকি নাই। যুবক দুইটা জিনিস বুঝছে, একটা হইলো আমার একটু পরে মারবো এই খুশিতে উমরে হাসে, আর একটা কারণ হইলো হয়তো কিছু একটা ঘটছে, নাইলে উমরে হাসবে কেন? ওই যুবক ডাক দেখো, হুজুর আপনি হাসতেছেন, এই হাসির রহস্য তো বুঝলাম না। উমর হাইসা হাইসা কয়, এই বেবাড়ের ঘরের বেবাড়, তোরে কি আমি দুধ খাইতে নিষেধ করছি রে? আমি তো মদ খাইতে নিষেধ করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো মদ খাইতে নিষেধ করছি, মদ পান করতে নিষেধ করছি, কিন্তু দুধ পান করতে তো নিষেধ করি নাই। কারি দুধ নাই এর ভিতরে মদ, কারি তুই চেক কর। সুবহানাল্লাহ না? ওই যুবক বোতলটা হাতের মধ্যে লইয়া দেখে কিনবার সময় বোতলের উপরে লেবেল লাগানো ছিল শরাব মানে মদ, কিন্তু এখন দেখা যায় শরাবের লেবেল পাল্টাইয়া উপরে লেখা আছে লাবানুন মানে দুধ। সুবহানাল্লাহ। শরাবের লেভেল পাল্টাইয়া গেছে, দুধের লেভেল লাগানো। দুধের লেভেল দেখার সাথে সাথে যুবক কয়, না না এটা তো হতে পারে না, আমি নিজে মদের বোতল কিনে আনছি, দুধের বোতল হইবে কিভাবে? চেক করার দরকার আছে। খুল্লা মুখে নিয়ে চেক করে দেখে মদ কি থাকবে দূরের কথা, এটা দেখা যায় টাটকা গাভীর দুধ। সুবহানাল্লাহ না? এই দুধ মুখের মধ্যে লইয়া ওই যুবকটা ডাক দিয়া কই, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমি মদের বোতল কিনে এনেছিলাম, এতে 1% কি একদম 99% থেকে 1% এটার আরো 99 ভাগ করলে যতটুকুন থাকে এর 1%ও কোনো সন্দেহ নাই এইটা মদের বোতল ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুর গো শুনেন, আপনার আমি বড় দয়াবান ভাবতাম, আপনি রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুইরা অসহায়দের অসহায়ত্ব দূর করতেন, গরিবের গরিবি দূর করতেন, মিসকিন মিসকিনগিরি দূর করতেন, অসহায় মানুষকে সাহায্য করতেন, গরিবদেরকে সাহায্য করতেন। খাবার নাই যে ঘরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, বস্ত্রহীন মানুষদেরকে বস্ত্র দিতেন, অসহায় মানুষদের জন্য জীবনটা দিয়ে আপনি কাজ করতেন। এই জন্য আমি আপনারে ভাবতাম দয়াবান, কিন্তু আমি আজকে প্র্যাকটিক্যাল দেখলাম আমার আল্লাহ যে কত বড় দয়াবান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এতদিন আপনারে ভাবতাম বড় দয়াবান, কিন্তু আজকে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল আমি দেখলাম আমার আল্লাহ যে বান্দার প্রতি কত দয়াবান ছিল। এটা মদের বোতল, তওবা করার সাথে সাথে আল্লাহ বানায়া দিছে দুধের বোতল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কবুল কর ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি সবল, শক্তি সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরস মাহফিল, জিকিরটা একটু বেশি হওয়ার দরকার। জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব এ মিরন শাহ তোমাই পাইলে নয়নে নয়নে রাখিব আল্লাহ নয়নে নয়নে রাখিব মুসলিম শাহ তোমাই পাইলে নয়নে নয়নে রাখিব মুসলিম শাহ তোমাই পাইলে নয়নে নয়নে রাখিব আল্লাহ 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 নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন মাওলানা হাফেজ কারি রায়হান জালালি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে ওরস মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আপনারা খুশি না বেজার? প্রধান অতিথির আরো আগে দিতাল্লে বালা মন মজায় করতারে, কিন্তু উরুস মাহফিল তো সিরিয়াল মিরাল মিলে না। আমার এই দিন কুলিয়ার সর দিছে রাত 1টার পরে, আমি কই মানুষ উগলাও থাকতো না, পরে দেখি উগলাও গেছে না। আলহামদুলিল্লাহ কন্যা আর কইস না মারি আপনারা কেডা কেডা ওহাবি ওই ফাকলার মতো একবার সামনে করে আমি ওহাবি, আমি তো ফালদা করছি, আমি দৈরাল্লা নি আবার পরে গেলাম কিতাব আপনি ওহাবি বেটা এটা জানুন না সুন্নি মাহফিল কো জানি হয়েছি। আমি কইতে আপনি যে ওহাবি কইছেন তো ডর হচ্ছে না, সত্য কইছি। আমি কইলাম তে আপনার মানে অভ্যাস কি থাকো, আমি নবীর লেগে পাগল। আমি কইতে আপনি ওহাবি না, 1 নম্বরের সুন্নি। কথা ঠিক কিনা? ওহাবিরা তো নবীর লেগে পাগল না, ওহাবিরা টেহার লেগে পাগল। আর মসজিদ একটা বাংলে 3 দিন লাগে না এটা উঠতে, আর সুন্নি একটা বাঙ্গা তৈলে এটা 3 বছর লাগে। কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? জিকির একটু করে লাইতাম নেই জালালি সাহেবের 2-3 মিনিট একটু করে লাই। আল্লাহ 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 সেই কি আর আসবে গো সেই কলম কি না মরিলে, হাইরে সেই কি আর আসবে গো সেই কলম কি না মরিলে, আমার 2 নয়নে বগে বাড়ি 2 নয়নে বগে বাড়ি মুছব কত অঞ্চলে বাজান মুছব কত অঞ্চলে প্রাণ জলে, আমার মিরান চান কি আসবে গো সেই কলম কিনি না মরিলে, আমার সিরাজ বাজান কি আসবে গো সেই কলম কিনি না মরিলে। আল্লাহ নিশিতে সাজাইলাম সই গো ফুলে রিবা সওয়ার অতি দেখতে মন হওয়ার হায় রে নিশিতে সাজাইলাম সই গো ফুলে রিবা সওয়ার অতি দেখতে মন হওয়ার হায় রে আমি পন্ত পানে চাইয়া রইলাম, পন্ত পানে চাইয়া রইলাম, দেখা ঘটল না মোর কপালে, দেখা ঘটল না মোর কপালে, প্রাণ জলে সে কি আর আসবে গো সেই কি না মরিলে। আল্লাহ
সেই আশা নৈরাশ হইল নিশি হইল সে স্বামী না পাইলা মোদেশ হাইরে সেই আশা নৈরাশ হইল নিশি হইল সে আমি না পাইলাম মোদেশ হাইরে আমার ফুলের মালা হইল জালা ফুলের মালা হইল জালা মালা পরা ইতাম কার গলে মালা পরা ইতাম কার গলে প্রাণ জলে মুসলিম সাকি আসবে গসই কলং কিনি না মরিলে আল্লাহ আরেকটু আল্লাহ আমি আর নহে তো নগরে যাই মুদা সিনির বেশ কইরা তাহা রিও দেশ হাই রে আর নহে তো নগরে যাই মুদা সিনির বেশ কইরা তাহা রিও দেশ হাই রে শেখে বানু বলে ভাবিয়া দিলে শেখ বানু বলে ভাবিয়া দিলে সে পয়সা থাকে নীরবলে সে পয়সা থাকে নীরবলে প্রাণ জলে আমার মুর্শিদ ছানে খেয়ে আসবে গোসাই কলম কিনি না মরিলে আমার দুই নয়নে বগে পারি মুছব কত আন চলে হাইরে মুছব কত আন চলে প্রাণ জলে সে কিয়াত আসবে গোসাই কলম কিনি না মরিলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বতের আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ আপনারা খুশি না বেজান আমি আর আপনাদেরকে কষ্ট দেই না আমি আপনারা রূপজালারি মানুষ আমাদের ভাই রাইহান জালালি ভাই অনেক দূর থেকে এসেছেন উনি মনে করেন বলিউল্লাহ আশিকি হুজুরের কার্বন কপি বলতে পারেন মারহাবা কোন মানে আপনারা উপস্থিত যারা আছেন তারা সুর পাবেন আশিকি সাহেবের চেহারা পাইবেন রাইহান জালালি আর দূরে যারা শুনবো আওয়াজটা শুধু যারা শুনবো এরা কবে আশিকি করতেছে মারহাবা কোন না মানে আপনারা আসুন দিকে না চেহারার দিকে কবেন এটা আশিকি সাহেব না কারণ আশিকি সাহেবের চেহারাটা আরেক জাত কথা ঠিক না কিন্তু সুর উল্লেখ কইতেন এটা আশিকি সাহেব না রাইহান জালালি সাহেব মারহাবা কোন তো হুজুরের কণ্ঠের মাধুর্যতা সৌন্দর্যে আমি নিজেও মুগ্ধ আমি হুজুরের নেক হায়াত কামনা করছি আপনারা দোয়া করবেন কথা